শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হয়েছেন মাতারা হারিকেন খ্যাত সাবেক অধিনায়ক সনাথ জয়সূরিয়া। ৫৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে ভারত ও ইংল্যান্ড সিরিজের দল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। জয়সূরিয়া গত মাসে হওয়া টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক ছিলেন। বিশ্বকাপে চরম ব্যর্থতার পর প্রধান কোচ ক্রিস সিলভারউড ও আরেক পরামর্শক মাহেলা জয়বর্ধনে পদত্যাগ করেন। জয়সূরিয়া অন্তর্বর্তী সময়ের জন্য কোচ হওয়ার আগে 2 দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। 2023 ওয়ানডে বিশ্বকাপ এবং 2024 টি-20 বিশ্বকাপ আইসিসির দুটি বড় টুর্নামেন্ট থেকেই প্রথম পর্বে বাদ পড়েছে শ্রীলঙ্কা। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতায় আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিতেও জায়গা করতে পারেনি 1996 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। নতুন শুরুর পালায় চলতি মাসে ভারতকে ওয়ানডে ও টি-20 সিরিজে আতিথেয়তা দিবে শ্রীলঙ্কা। এরপর ইংল্যান্ডে গিয়ে 3 টেস্টের সিরিজ খেলবে দলটি। সিলভারউডের উত্তরসূরি হিসেবে কোচ চূড়ান্তে সময় নিতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি, যে কারণে সামনের দুটি সিরিজ সামলানোর জন্য দলের সঙ্গে থাকা জয়সূরিয়াকেই দায়িত্ব দেওয়া হয়েছে। জয়সূরিয়া গত ডিসেম্বরে হাই পারফরম্যান্স সেন্টারের পরামর্শক হিসেবে দায়িত্ব পান। গত মার্চে শ্রীলঙ্কা দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন এই মারকুটে ব্যাটার। টি-20 বিশ্বকাপের সময় তাকে জাতীয় দলের সঙ্গেও যুক্ত করা হয়। গুঞ্জন আছে জয়সূরিয়াকে জাতীয় দলের সাথে যুক্ত করাতেই জয়বর্ধনে পরামর্শকের চাকরি ছেড়েছেন। ক্রিকেটার হিসেবে সফল ছিলেন জয়সূরিয়া, কোচ হিসেবে শ্রীলঙ্কাকে কতটা সাফল্য এনে দিতে পারেন সেটাই এখন দেখার বিষয়। আহমেদ শাফি, চ্যানেল আই।